জয় সাইরাম। এই সাইরাম হলেন এমন এক ভগবান, ঈশ্বর বলতে পারেন, ঈশ্বরের অবতার। তার কাছে পূজা মানে সেবা, মানব সেবা। তার কাছে জাতি মানে একটাই জাতি, মানব জাতি। তার কাছে সেবা পরম ধর্ম এবং মানুষকে ভালোবাসাই হলো তার নৈবেদ্য স্বরূপ। শয়ে শয়ে লাখে লাখে মানুষ আজ অন্ধ্রপ্রদেশে বাবার জন্মস্থানের ওখানে, বাবা যেখানে উৎপত্তি লাভ করেন সেখানে গিয়ে সুস্থ হয়ে আসছে। আমার দিদিভাইয়ের হাত ধরে তাকে চেনা, তাকে জানা এবং তার প্রতি আস্তে আস্তে প্রেমে পড়া, তাকে তার প্রেমে পড়ে যাওয়া। চলুন, আজ ছিল ঐক্যতান নামক এক জায়গায়, সেক্টর 3-তে আমাদের গাড়ি ছিল, সেই গাড়ি করেই যাই। এখানে চলে আসি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর শয়ে শয়ে মানুষ ফ্রিতে চেক আপ করাচ্ছে। আমিও চেক আপ করিয়েছি, আমারও চেক আপ হয়েছে ফ্রিতে। এবং এখানে খাওয়ার ব্যবস্থা ছিল দুপুরে এবং চায়েরও ব্যবস্থা ছিল। তারপরে র্যালি বেরোলো বাবার সেই প্রেম প্রবাহিনী রথকে নিয়ে আসার জন্য। রথ আমরা র্যালি করে, এই যে দেখতে পাচ্ছ, সব সুন্দর ঘট সাজিয়ে এবং এই সুন্দরভাবে র্যালি সাজিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাবার রথকে স্বাগতম করতে, বাবার রথকে ঐক্যতানের মধ্যে নিয়ে আসতে। তো এই বাবা হলেন এমন এক অবতার পুরুষ, প্রেম অবতার পুরুষ। এই যে দেখতে পাচ্ছ বাবার প্রেম প্রবাহিনী রথ, এই যে চরণ, এই যে বাবার চরণ, এই চরণ স্পর্শ করার জন্য শয়ে শয়ে মানুষ ভিড় লাগায় অন্ধ্রপ্রদেশে। অনেকেও চরণ স্পর্শ করতে পারে, স্পর্শ করতে পারে না। সব সাই বাবার ইচ্ছে, তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না আসলে। তো আমার সৌভাগ্য হয়েছিল এই উৎসবে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। বাবার সব থেকে প্রিয় ভজন চলছে, যিনি ভজন খুব ভালোবাসতেন সেই ভজন চলছে। তো আমার বাবার প্রতি টান জন্মায় দিদিভাইয়ের মুখে যখন শুনলাম তার সেবা, তার পূজা হলো তার মানব সেবা এবং তার কিছুই লাগে না, শুধু মানব সেবা করে যাও, শুধু সেবা করে যাও। তার মাধ্যমেই তার পূজা হয়, তার মাধ্যমেই তাকে সেবা করা হয়, তার মাধ্যমেই সে তাতেই সব থেকে খুশি, মানুষকে ভালোবাসলে, মানুষকে প্রেম করে। তো এই রথ আজকে 18 মাস ধরে ঘুরবে। 23শে নভেম্বর বাবার জন্মদিনের দিন 100 বছর হবে। বাবার শতবর্ষের এই উৎসব চলছে, এই রথযাত্রা চলছে। তো সেই দিন আবার অন্ধ্রপ্রদেশে বাবার স্থানে গিয়ে উপস্থিত হবে। রাত্রিবেলা সবশেষে ভোগের ব্যবস্থা ছিল। সাইরাম সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সাথে বলো সাইরাম।